also like one of us, and we are very much grateful to him because আজকে এই কঠিন দিনে, অন্ধকারময় দিনে, এই প্রতিবাদের দিনে, এই কঠিন সময় আমরা দাদাকে আমাদের মাঝখানে দাদা বলেই বলছি, আমাদের মাঝে পেয়েছি। নিজের অনেক ব্যস্ত সময় শিডিউলের মাঝখান থেকে আমাদের এই রোববার সকালের সময়টা আমাদের দিয়েছে। অসংখ্য 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 ভালোবাসা বলবো, ধন্যবাদ বলবো না আমি দাদাকে। সবাইকে গুড মর্নিং, সবাই প্লিজ বসুন। এখানে কেউ মানে সবাই আমরা সমান, মানে ইস্যুটা যেরকম আসলে আমরা সবাই সমান। এখানে কেউ সিনিয়র নয়, কেউ জুনিয়র নয়, কেউ পুরুষ নারী কেউ আলাদা নয়, ধর্ম জাত ইত্যাদি তো বাদই দিলাম। আর কেউ আলাদা করে সেলিব্রিটি নয়, কেউ সাধারণ মানুষ নয়। ইস্যুটার কাছে আমরা সবাই অত্যন্ত ছোট হয়ে গিয়েছি। সবাই খুব সাধারণ মানুষ বা নিতান্তই সাধারণ মানুষ, এরকম একটা জায়গায় আমাদেরকে রেখে দেওয়ার চেষ্টা হচ্ছে। সেটা আগেও হয়েছে বারবার বিভিন্ন ইস্যুতে, বা এই ধরনের আমরা সবাই জানি, কামদুনি ইত্যাদি নামগুলো সবাই জানি। তো এরকম প্রত্যেকবার আমাদেরকে খুব মানে মিনিস্কিউল করে দেওয়ার একটা চেষ্টা সবসময় হয়। তবে আমার মনে হয় এবার একটা ডিফারেন্স অন্তত আমরা তৈরি করতে পারছি সবাই মিলে। সাধারণ মানুষ উইদাউট এনি পলিটিক্যাল ফ্ল্যাগ যেভাবে এই পুরো ইস্যুটাকে নিয়ে এগোচ্ছে, আমার মনে হয় এবার বোধ হয় আমরা একটু পজিটিভ দিকে এগোচ্ছি। নিজেদের অত ক্ষুদ্র করে রাখছি না। আমাদেরও যে শক্তি রয়েছে, সাধারণ মানুষেরও যে ইচ্ছে রয়েছে ন্যায্য বিচারের, তো সেই যে ডিরেকশনে আমরা এগিয়ে চলেছি সবাই, আমার মনে হয় সেটা খুব পজিটিভ লক্ষণ এবার দেখা গেছে। তবে অন্যকে দোষ দিয়ে মানে লাভ নেই। যেখানে ক্ষমতা থাকে, ক্ষমতা চিরকালই সাধারণ মানুষকে চেপে দেওয়ার চেষ্টা করে, কমন ম্যানস ভয়েসকে একদম চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করে। তাই আগের বার যখন যেবার আমরা হেরে গেছি, আগে প্রত্যেকটা বার, সেবার বোধ হয় আমরা নিজেদের দোষেই হেরে গেছি, সেটা আমার মনে হয়। আমাদেরই আন্দোলন একটা জায়গায় গিয়ে আমরাই হয়তো মানে ধাওয়া চাপা দিয়ে ফেলেছি, বা নিস্তেজ হয়ে পড়েছে জিনিসটা। একটা জায়গায় গিয়ে তার যে পোটেনশিয়াল এনার্জি সেটা নষ্ট হয়ে গেছে। So আমার মনে হয় we must learn from our past, from all the failures, কারণ failures are the pillars of success. আমার মনে হয় আমাদেরকেই এই এনার্জিটা ধরে রাখতে হবে যে এবার যতক্ষণ না আমরা একটা আমাদের দাবি অনুযায়ী কিছু একটা মুভমেন্ট পাচ্ছি প্রশাসনের তরফ থেকে, পুলিশের তরফ থেকে, কোর্টের তরফ থেকে, ততদিন আমরা কিন্তু এই কামড়টা লুজ করব না। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। মানে বুলডগস ক্লিপ তোমরা সবাই জানো, তো সেই ধরনের মানে সেই বুলডগের সেই কামড়টা দিয়ে আমরা পড়ে থাকবো, এবং সেটাকে কোনোভাবেই লুজ করা যাবে না। 15 দিন পেরিয়েছে, কোনো ক্লান্তি এলে চলবে না। মেবি অনেকদিন মাস পেরিয়ে যাবে, হয়তো পরে পুজোর সময় চলে আসবে। পুজোর সময় এলেও আমরা নিশ্চয়ই যে যার মতন করে সেটার একটা উদযাপন তো থাকেই, কিন্তু তাই বলে যে এই ইস্যুটাকে আমরা ভুলে যাব সেটাও করবো না। সো এইভাবে কিন্তু আমাদের মনোবলটাকে আমাদের শক্ত করে রাখতে হবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সেই জায়গা থেকেই আমার যখন দেবশ্রী যোগাযোগ করলো যে দাদা আমরা প্রায় 15 দিন ধরে এরকম একটা কি বলবো বিক্ষোভ মঞ্চ একটা তৈরি করেছি, অবস্থান বিক্ষোভের পথ নিয়েছি আমরা, তো তুমি যদি আসো সেটা একটা মরাল বুস্টিং হবে। এসো, এই মরাল বুস্টিং কেউ কাউকে আলাদা করে দিতে পারে না। আমি তোমাকে দেবো, তুমি আমাকে দেবে, তবেই আমরা জিনিসটা নিয়ে এগোতে পারবো। গতকাল আমরা ক্যাকটাসের তরফ থেকে একটা গান রিলিজ করেছি, এবং একটা গান যেরকম হওয়া উচিত ফুললি মানে জিনিসটা উইথ ফুল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টেশন, উইথ প্রপার টেকনিক্যাল ফ্যাসিলিটি, সেইভাবেই আমরা জিনিসটা করেছি। মানে এইভাবে বললাম যে একটা মানে কিছু একটা মনে হলো গিটার বাজিয়ে করে দিলাম, এরকম নয়। আমরা সাধারণত যেভাবে গান রিলিজ করে থাকি সেইভাবেই সেই টেকনিক্যাল জায়গাটাকে বজায় রেখেই আমরা করেছি, এবং তার জন্য যে ফিনান্সিয়াল ইয়ে রয়েছে সেটাও আমরা অবশ্যই নিজেরাই বের করেছি। সো এইভাবে একটা গান রিলিজ করে যে আমরা চুপ করে যাব সেটাও নয়, যে কারণেই কথাটা বলছি। সো একটা গান রিলিজ করেছি মানে আমাদের দায় আমরা মানে ছেড়ে ফেললাম, আমাদের কাজ সারা হয়ে গেল, সেরকম একদমই ভাবছি না। মেবি আরো কোনো গান বা আরো কিছু বক্তব্য সেটা নিয়ে আমরা সবসময় হাজির থাকবো। আমাদের জন্মদিনের সেলিব্রেশন আমরা পিছিয়ে দিয়েছি, সেই কথাটাও আমরা জানিয়েছি, সেটাও খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা আমাদের ব্যক্তিগত আনন্দগুলোকে এই মুহূর্তে স্যাক্রিফাইস করার জন্য একদমই প্রস্তুত রয়েছি। এই মুহূর্ত শব্দটা বললাম এই কারণেই যে এই মুহূর্তটা কিন্তু অনেকটাই দীর্ঘ।
এই একটা মুহূর্তকে অনেকটা দীর্ঘ সময় অবধি টেনে নিয়ে যেতে হবে। আমার মনে হয় এটাই বার্তা। আমরা কি চাইছি, কিভাবে চাইছি, সেটা আমাদের প্রত্যেকের কাছে স্পষ্ট। ইন্টেলিজেন্ট মাইন্ডস, তো সেই জায়গায় সেইটা নিয়ে আর কিছু বললাম না। কিন্তু আমাদেরকেই আদায় করে নিতে হবে বিচারটা আমাদেরকে, কারণ আমরা সেটা গেলে আমাদেরকে চাপিয়েই দেওয়া হবে, এটুকুই বলতে চাই। থ্যাংকস টু ইউ অল। তোমাদের এই এফর্টটা সুন্দর চলবে। ইন্টেলিজেন্ট মানুষ, ইন্টেলেকচুয়াল মানুষ এভাবেই তাদের প্রোটেস্ট জানাতে পারে। তারা সরকারি বাসে আগুন ধরিয়ে দেয় না, যেরকম আমরা পার্শ্ববর্তী দেশে দেখেছি। আমরা সেরকম কোনো ভায়োলেন্সের জায়গায় যাব না, কিন্তু আমরা আমাদের স্টান্সে আমরা অনড় থাকবো। আমাদের সলিউশন চাই চাই চাই। ঠিক আছে, থ্যাংকস টু মাইসেলফ। এই ধরনের কথা বা বক্তৃতা করার আমার একদম অভ্যেস নেই, কিন্তু যাই হোক এতগুলো কথা বলতে পারলাম। হয়তো মনের মধ্যে প্রচন্ড রাগ, একটা কষ্ট জমে আছে, সেই জন্যই। ইনফ্যাক্ট আমার হাঁটুতে বেশ কিছুদিন ধরে একটা সমস্যা রয়েছে। SONK বলে একটা অসুখ হয়েছে, তোমরা জানো নিশ্চয়ই, অর্থ ছেলেরা জানবে, স্পন্টেনিয়াস অস্টিওনেক্রোসিস অফ দ্য নি। সেটা আমার বাঁ হাঁটুতে হয়েছিল, এখন ডান হাঁটুতেও হয়েছে। তো সেটা নিয়ে হাঁটা, লম্বা ডিস্টেন্স হাঁটা আমি প্রায় পারি না। কিন্তু সেদিনকে 19 তারিখ যখন আমাদের সঙ্গীত শিল্পীরা আমরা একত্রিত হয়ে হাঁটলাম, তখন সাদার্ন অ্যাভিনিউ স্টেডিয়াম থেকে গোল পার্ক অব্দি কিভাবে হেঁটে ফেললাম, দ্যাটস কোয়াইট আ লং ডিস্টেন্স, মোর দ্যান কিলোমিটার আই গেস। ঠিক আছে, দ্যাটস ফাইন। আমি বলে দিই, শেষ হয়ে গেছে, কত বলবো, আমি অত বলতে পারি না। তো কিন্তু যেটা বলার চেষ্টা করছিলাম, যে স্টেডিয়ামের মোড় থেকে, রবীন্দ্র সরোবর স্টেডিয়াম থেকে গোল পার্ক অব্দি আমি হেঁটে ফেললাম। কিভাবে হেঁটে ফেললাম জানি না, ওই হয়তো মনের মধ্যে রাগটা রয়েছে, সেই রাগের চোটে আমি হেঁটে ফেললাম। মানে হাঁটার পর আমার মানে বন্ধুরা, ব্যান্ডের ছেলেরা জিজ্ঞেস করেছে, তুমি এখন হাঁটতে পারলে কি করে? আমি বললাম যে না, আমি রাগের চোটে হেঁটে ফেললাম। সো রাগের চোটে আমরা ওই যে নিজেদের মনোবলটাকে জোর করেছি, সেই জায়গাটাই ধরে রাখবো, এটাই আমি বলতে চাইছি। চলো আমরা সবাই একসাথে থাকি। এবং সবচেয়ে হেলদি আমার পয়েন্ট মনে হয়েছে এইবারের এই মুভমেন্টের, যে কোনো পলিটিক্যাল ফ্ল্যাগ সরাসরি আসছে না। দ্যাট ইজ দ্য হেলদিয়েস্ট সাইড। আমরা সাধারণ মানুষ, আমরা কোনো বিশেষ রাজনৈতিক দলের কর্মী নই। আমরা সাধারণ মানুষ হিসাবে প্রতিবাদ করছি এবং সেটাই করতে পারবো। থ্যাংক ইউ। This is a song about teamwork, সেই জায়গা থেকে। কিসের ডাকে পথে নেমেছি, কে বা ভবিষ্যৎ দেখেছি, কাঁধে কাঁধ মেলাও, হাতে হাত মেলাও, এসো বন্ধু। কিসের ডাকে পথে নেমেছি, কে বা ভবিষ্যৎ দেখেছি, কাঁধে কাঁধ মেলাও, হাতে হাত মেলাও, এসো বন্ধু। আসুক বিপদ, আসুক বাধা, সামনে থাক গোলক ধারা, কাঁধে কাঁধ মেলাও, হাতে হাত মেলাও, এসো বন্ধু। আকাশ যতই ভয় দেখাক, তুমি থেমো না। সবাই আশা ছেড়ে দিলেও তুমি ছেড়ো না। এসো আমার সঙ্গে, এসো আর সেজে এসো তোমার যুদ্ধ সাজ। হাত মেরে যাচ্ছি তোমায় আজ, ফেলে রেখে এসো তোমার সমস্ত কাজ। আমাদের হাতে সময় অল্প তাই, এসো বন্ধু সবাই হাত লাগাই। এসো আমার সঙ্গে, এসো আজ সেজে এসো তোমার যুদ্ধ সাজ। পাঁচটা আঙুল হলে একসাথে তাজমহল বানিয়ে ফেলি এক রাতে। কাঁধে কাঁধ মেলাও, হাতে হাত মেলাও, এসো বন্ধু। ভেঙে পড়ো না এত অল্পতেই, পরিশ্রমের বিকল্প নেই। কাঁধে কাঁধ মেলাও, হাতে হাত মেলাও, এসো বন্ধু। আকাশ যতই ভয় দেখা, তুমি থেমো না। সবাই আশা ছেড়ে দিলেও তুমি ছেড়ো না। এসো আমার সঙ্গে, এসো আর সেজে এসো তোমার যুদ্ধ সাজ। হাত মেরে যাচ্ছি তোমায় আজ, ফেলে রেখে এসো তোমার সমস্ত কাজ। আমাদের হাতে সময় অল্প তাই, এসো বন্ধু সবাই হাত লাগাই। এসো আমার সঙ্গে, এসো আর সেজে এসো তোমার যুদ্ধ সাজ। Thank you.
আমি যাবো যেখানে, সেটা হচ্ছে আমাদের ব্যাচের সিএনএমসি আমরা জয়েন করেছিলাম 94 ফাইনাল। তো সেই ব্যাচের আজকে আমাদের রিউনিয়ন, এরপরেই যাব ফোরাম মলে একটা আয়োজন করা হয়েছে। তো যদিও অনেকেই শহরের বাইরে, রাজ্যের বাইরে বা অনেকেই কাজকর্মে ব্যস্ত, আমরা প্রায় 30 হেডস কনফার্ম করতে পেরেছি। তো তারা আসছে, তো সেখানেও কিন্তু এই লাস্ট কদিন ধরে যে এই যে আমাদের দেখা হবে সেটা নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে সেখানে কথাবার্তা চলছিল, এবং সেখানে কিন্তু বারবার এই ইস্যুটা ফিরে এসছে। এবং সেই গ্রুপে সবাই, এই 30 জন না, আমাদের মানে ব্যাচের পুরো ব্যাচের স্ট্রেংথটাই আছে ওখানে। এবং বিশেষ করে খুব নোটেবল যারা বাইরে থাকে, বিশেষ করে ইউকেতে যারা যারা থাকে, তাদের মধ্যে অনেকেই ভীষণ ভীষণ কনসার্ন। তারা প্রত্যেকে এবেলা ওবেলা জানতে চাইছে যে এখানে কি প্রসিডিংস হচ্ছে, এবং তারা ওখানে যে ধরনের প্রোটেস্ট করছে সেই ভিডিওস কিছু আমাদের পাঠাচ্ছে, যেগুলো ডেফিনেটলি আমাদেরকেও ইন্সপায়ার করছে, আমাদের এনার্জি বুস্ট করছে। তো এইভাবেই যে পুরো মেডিকেল যে ফ্র্যাটার্নিটিটা রয়েছে সারা পৃথিবী জুড়েই যারা যারা ছড়িয়ে রয়েছে, সেটা বি এটা আরজি কর, বি সিএনএমসি, বি সিএমসি আর এনআরএস, কাজে এই যে পুরো মেডিকেল ফ্র্যাটার্নিটি মানে অন্তত কলকাতা বেস, তারা প্রত্যেকেই এটা নিয়ে অত্যন্ত পরটাউট হয়ে রয়েছে, মনে মনে অত্যন্ত ডিস্টার্ব হয়ে রয়েছেন। তো সেখান থেকেও মানে ওই যে বললাম যে আমার লন্ডনে আমাদের বেশ কয়েকজন রয়েছে, আমাদের ব্যাচে প্রায় 15-16 জন রয়েছে মানে ইউকেতে। তো সেখান থেকেও ওরা কিন্তু মানে ইকুয়ালি কনসার্ন পুরো ইস্যুটা নিয়ে। সো দ্যাট ইজ অ্যাগেন ভেরি হেলদি, যে তারা যে দেশের বাইরে আছে, সো দেশে কি ঘটছে, শহর কি ঘটছে, আমার কিছু যায় আসে না, আমার দৈনন্দিন জীবন কোনোভাবেই ডিস্টার্ব হবে না এটা দিয়ে, কিন্তু তারা কিন্তু ওরকম ভাবে aloof নেই, দে আর ভেরি মাচ কনসার্ন। ততক্ষণে কয়েকটা লাইন বলি, এটা আমার সরাসরি লাইন নয়, এটা আলেকজান্ডার সোলজেনিৎস, খুব কঠিন উচ্চারণ, রাশিয়ান উচ্চারণ, সোলজেনিৎসিন ওনার একটা লেখা, সেটাকে প্রায় আমি অনুবাদই করেছি বলা যেতে পারে। আমরা জানি ওরা মিথ্যে বলছে, ওরাও জানে ওরা মিথ্যে বলছে, এবং ওরা জানে যে আমরা জানি ওরা মিথ্যে বলছে, আর আমরাও জানি যে ওরা জানে যে আমরা জানি ওরা মিথ্যে বলছে। তবুও এখনো প্রত্যেকবার ওরা মিথ্যেই বলছে। জীবন পূর্ণ করো, জীবন পূর্ণ করো, জীবন পূর্ণ করো, গ্রহণ দান আগুনে পরশ বলি ছোঁয়াও প্রাণী, জীবন পূর্ণ করো, জীবন পূর্ণ করো, জীবন পূর্ণ করো, জীবন পূর্ণ করো, গগন দারিণী আগুনে পরশ বলি ছোঁয়াও প্রাণী, আমার দেহ খানি তুলে ধরো, তোমার দেবালয়ে প্রদীপ করো, আমার দেহ খানি তুলে ধরো, তোমার দেবালয়ে প্রদীপ করো, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, আগুনে পরশ বলি ছোঁয়াও প্রাণে, জীবন পূর্ণ করো,
জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো গহন দানে, আগুনে পরশ মনে ছোঁয়াও প্রাণে। নয়নের দৃষ্টি হতে বুঝবে কালো, যেখানে করবে সেখানে দেখবে আলো। নয়নের দৃষ্টি হতে বুঝবে কালো, যেখানে পড়বে সেখানে দেখবে আলো। দেখাবো উঠবে জলে ঊর্ধ্ব পানে, দেখাবো উঠবে জলে ঊর্ধ্ব পানে। আগুনে পরশ মনি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো গহন দানে। আগুনে পরশ মনি ছোঁয়াও প্রাণে। সবাইকে হাত জোড়ে ধন্যবাদ করছি। আমার নাম জামাল মুস্তাফা, আমিও একজন হজরত কর্মী আছি। আর আমরা এই যে জঘন্য অপরাধ হয়েছে, আমরা সাধারণ মানুষ ন্যায়ের আমি থেকে এসে ডক্টরদের বাবুর কাছে দাঁড়িয়ে আছি আর দাঁড়িয়ে থাকবো। আমরা ডক্টরদের বাবুর সমর্থন করি, আমরা ডক্টর বাবুর কাছ থেকে শুধু কোনোদিন যাবো না, আজকেও আছি, থাকবো সারা জীবন। ডক্টরদের বাবুর পাশেই আমরা দাঁড়িয়ে আছি। আমরা সাধারণ মানুষ সহযোগিতা করছি ডক্টর বাবুদের। লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। We want justice, 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 we want justice. হাত জোড়ে আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। তারা কোথায় এমন উজাড় ধারা, কোথায় এমন ফেলে তোলে এমন কালো মেঘে, তারা পাখি ডাকে ঘুমিয়ে ওঠে, পাখি ডাকে জেগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্ম
কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন হরিৎ ক্ষেত্র, আকাশ তলে ভেসে এমন ধানের ওপর ঢেউ ফেলে যায় বাতাস কাহার দেশে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি, সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। হরে মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, তোমা তোমার চরণ দুটি পক্ষে আমার ধরি। আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি। সবাই এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। কাটা ঘরে ময়রা তদন্ত, আমার মৃতদেহে তোমাদের ষড়যন্ত্র। কাটা ঘরে ময়না তদন্ত, আমার মৃতদেহে তোমাদের ষড়যন্ত্র। জানি সব করবে লোপার, যা কিছু তথ্য প্রমাণ, তবুও রেহাই নেই তোমাদের। রেখে গেলাম আমার গান, বিপ্লব আসবে সেই কবে শুনেছি, মুঠো শক্ত করে দিন গুনেছি। বিপ্লব আসবে সেই কবে শুনেছি, মুঠো শক্ত করে দিন গুনেছি। আমরা হেরে গেলাম নাকি অস্ত্রে ছিল না শান, চিরবিহীন আসবে রেখে গেলাম আমার গান। আর এবার যে চারটে লাইন যোগ করেছি তার সাথে, সেই চারটে লাইন হচ্ছে, শেষ পরাজয় মেনে নিয়েও আবার তুমি যেত, তিলোত্তমা তুমি চলে গেছো, তবে রয়ে গেছে তোমার। ঠিক আছে, চলতে থাকুক, আমিও আছি, পরবর্তীকালে ডাক দিলে আমি চলে আসবো। আমরা সবাই নিজেদের মনোবল বাড়াই, সবাই নিজেদের অবদান বলি, ধৈর্য ধরে সবাই থাকে।